আমরা জানি সবাই আপনারা অ্যাপস তৈরি করার জন্য ইন্টারেস্টেড এবং এও জানি যে এর জটিলতাগুলো আপনাদের কাছে অনেক বেশি আহ, বেশ ট্রাবলসাম। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সেই যে হ্যাসেল সেগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে আপনি আপনার অ্যাপসের কনসেপ্ট থেকে কিভাবে বাস্তবায়ন করতে পারেন। তো শুরু করা যাক মেইন টপিক। তো আমরা একটা ফাংশনাল অ্যাপস বা ই কমার্স অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, কি কি জিনিস সেই অ্যাপের ভেতরে আসা জরুরি, যে কারণে এই অ্যাপসটা একটা অথেন্টিক অ্যাপস হিসেবে দাঁড়াবে। ওকে, তো সেটা হলো প্রথম যে জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে ডেভেলপমেন্টের প্রথম ফেজে, সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটা কম্পিউটার শুরু নিতে হবে, ভালো দেখে একটা কম্পিউটার নিতে হবে এবং সেই কম্পিউটার একজন কোডার, আপনি যদি নিজে কোডার না হন কোনো একজন কোডারকে আপনি হায়ার করতে পারেন এবং তাকে ইনস্ট্রাকশনমূলক দিতে পারেন। তো ডিজাইনের ফেজে প্রথমে আপনাকে লিখতে হবে কি কি জিনিস আপনি ইনক্লুড করতে চান এবং সেটাকে আপনার কিভাবে ভিজুয়ালাইজ করবেন, আহ, সেটা আহ, দেখার জন্য আপনাকে ইউএক্স ইউআইতে কিভাবে সেই জিনিসটাকে ট্রান্সফার করবেন বা কনভার্ট করবেন এবং ইউএক্স ইউআই ডেভেলপ হওয়ার পরে আপনার কিভাবে এই প্রসেসটাকে কোড করে নেবেন এবং কিভাবে এপিআই সেট করবেন ভেতরে, যাতে করে বিভিন্ন সার্ভারে আপনার এই এপিআই থ্রুতে আপনার একটা অ্যাক্সেস পাওয়া যায় এবং যে সেখান থেকে ডেটাগুলোকে আপনি সুন্দরভাবে যখন আদান প্রদান করার সময় হবে তখন যাতে আপনি আদান প্রদান করতে পারেন। তো এটাই হলো মূল উপজীব্য। এর সাথে এখন আপনার কি কি কম্পোনেন্ট থাকলে একটা ই কমার্স অ্যাপ পরিপূর্ণভাবে তৈরি হবে এবং এই অ্যাপসটা ফাংশনাল অ্যাপ হবে। আপনি অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপ তৈরি করতে দিচ্ছেন, অ্যাপ ফাংশন করে না, অ্যাপে নানা ধরনের এরর থাকে, সেটা যাতে না হয় সেই দিকগুলো আজকে আমরা দেখিয়ে দেবো এবং কিভাবে এই জিনিসগুলো আপনার থাকলে অ্যাপটা ফাংশন করবে। ইয়া, তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড অথেন্টিকেশনের যে পার্টটা আছে সেটাকে ডেভেলপ করতে হবে। তো এখানে তিনটা কনসিডারেশন আছে। এখানে ইউজার সাইন আপ করবে তার ইমেল, ফোন নাম্বার অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস দিয়ে এবং সে সেখানে লগ ইন করবে। সেখানে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকতে পারে বা কিউটিপি থাকতে পারে অথেন্টিকেশনের জন্য এবং তার প্রোফাইল ক্রিয়েট করবে, পার্সোনাল ডেটা দিবে এবং তার শিপিং অ্যাড্রেস, যেটা যে অ্যাড্রেসটা ব্যবহার করবে তার শিপিংয়ের জন্য। তারপর দ্বিতীয় যে জিনিসটা করতে হবে, আপনার প্রোডাক্ট ব্রাউজিং এবং সার্চ অপশন থাকবে। সেখানে তিনটা প্যারামিটার দিতে হবে। একটা হলো ইউজার যাতে করে ব্রাউজ করতে পারে, ক্যাটাগরিজ ব্রাউজ করতে পারে, ফিচার্ড প্রোডাক্টস ব্রাউজ করতে পারে এবং বেস্ট সেলার্স এগুলো ব্রাউজ করতে পারে। এই ধরনের অপশনগুলো থাকতে হবে। তারপর সার্চ ফাংশনালিটি থাকতে হবে এমনভাবে যাতে সেখানে সে সবকিছু ফিল্টার করতে পারে। সেখানে প্রাইস ফিল্টার করতে পারে, ব্র্যান্ড ফিল্টার করতে পারে, তারপর রেটিং, এগুলো সবকিছু আপনার দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের, যাতে রেটিং করা যায় এ ধরনের। তারপর প্রোডাক্টের যে রেকমেন্ডেশন, ইউজার বিহেভিয়ার, এই আহ, জিনিসগুলো থাকতে হবে। তারপর নাম্বার 3 হচ্ছে আপনার প্রোডাক্ট ডিটেলস এবং রিভিউ এর অপশন থাকতে হবে। তো এখানেও তিনটা জিনিস আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। সেটা হলো ডিটেল প্রোডাক্ট পেজ, যেটা উইথ সেখানে ইমেজ থাকবে, ডিসক্রিপশন থাকবে, প্রাইসিং থাকবে, হ্যাঁ। তারপর আপনার কাস্টমারের রিভিউ থাকবে, রেটিং থাকবে প্রোডাক্টের জন্য এবং স্টকের যে প্রোডাক্টটা স্টকে আছে কিনা সেই অ্যাভেলেবিলিটি এবং এস্টিমেটেড ডেলিভারি ডেট থাকতে হবে। তারপর নাম্বার 4-এ আসি আমরা। একটা শপিং কার্ট থাকতে হবে, একটা উইশ লিস্ট থাকতে হবে। তো এইখানে আপনার
শপিং কার্ট এবং উইশ লিস্টে ৩ ধরনের ক্যাটেগরি অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে। একটা হলো অ্যাড আ বাটন থাকবে একটা। অ্যাড জিনিসটাকে অ্যাড করার ক্যাপাসিটি থাকতে হবে, আপডেট করার ক্যাপাসিটি থাকতে হবে এবং কার্টে থেকে যাতে রিমুভ করা যায় আইটেম সেই ক্ষেত্রে সেই অপশনটা থাকতে হবে। তাহলে ৩ টা। একটা হলো কার্টে অ্যাড করা, কার্টে আপডেট করা এবং কার্টে রিমুভ অপশন থাকতে হবে। তারপর প্রোডাক্টটাকে সেভ করে সেটা উইশ লিস্টে রাখতে হবে ফর আপনি যদি ফিউচারে পারচেস করতে চান সেই অপশন থাকতে হবে। তারপর প্রোমো কোডের অপশন থাকতে হবে বা কোনো প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন সেই জিনিসগুলো থাকতে হবে এবং অফার ইয়ে থাকতে হবে, অপশন থাকতে হবে। তা আসুন আমরা ৫ নম্বরে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হলো চেক আউট অ্যান্ড পেমেন্ট গেটওয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। আপনার অ্যাড্রেস সিলেকশন অথবা এডিশন, একটা নিউ শিপিং অ্যাড্রেস যদি আপনি এডিশন করতে চান সেখানে সেই অপশনগুলো থাকতে হবে। মাল্টিপল পেমেন্ট অপশন থাকতে হবে। আপনি যেমন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পে করতে চান সেভাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে পে করতে পারবেন, ওয়ালেটের মাধ্যমে পে করতে পারবেন, ইপিআই থাকতে হবে, কড থাকতে হবে, সিওডি যেটা। হ্যাঁ, তারপর আপনার অর্ডার সামারি, আপনার যখন ফাইনাল কনফার্মেশন নেবেন তার একটা অর্ডার সামারি পেজ তৈরি করতে হবে এবং সেখানে আপনার সিকিউর একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে হবে। যারা এই পেমেন্ট গেটওয়ের অফার দিয়ে থাকে যে তাদের পেমেন্ট গেটওয়ে অনেকের খুব ভালো স্মুথ পেমেন্ট গেটওয়ে থাকে, সেখানে পে করতে কোনো ঝামেলা নাই। সেইভাবে পে করে এই জিনিসটাকে আপনার চেক আউট করতে হবে। তারপর আপনার ওয়ার্ডার ম্যানেজমেন্ট নম্বর ৬ হচ্ছে ওয়ার্ডার ম্যানেজমেন্ট ব্যাপারগুলো থাকতে হবে। এখানেও ৩ টা অপশন আপনার ভালোভাবে ইনক্লুড করতে হবে। অর্ডার কনফার্মেশন উইথ ইনভয়েস যেটা সেটা থাকতে হবে এবং ট্র্যাকিং আইডি থাকতে হবে। তারপর অর্ডার হিস্ট্রি থাকতে হবে মানে এবং ইনভয়েসটাকে আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোডের অপশন থাকতে হবে। হ্যাঁ, সেটা পিডিএফ অপশন থাকতে পারে বা আদার কোনো ফাইল অপশন থাকতে পারে। অর্ডার ক্যান্সেলেশনের অপশন থাকতে হবে এবং রিফান্ড অপশন থাকতে হবে। ওকে, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার এই জিনিসগুলো অবশ্যই এখানে আপনার ইনক্লুড করতে হবে। তারপর নম্বর ৭ হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি। এক্ষেত্রেও ৩ টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো শিপিং অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আপনার ইন্টিগ্রেশন করতে হবে যে জিনিসগুলো সেগুলো হলো লজিস্টিক্সটাকে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে এবং রিয়েল টাইম ট্র্যাকিংয়ের সুবিধা দিতে হবে। তারপর নোটিফিকেশন থাকতে হবে, অর্ডার যদি ডিসপ্যাচ হয়ে যায়, আউট অফ ডেলিভারি থাকে বা ডেলিভার্ড হয়ে যায় সেগুলো সব কিছু নোটিফিকেশনের মাধ্যমে জানাতে হবে ক্লায়েন্টকে। তারপর এস্টিমেটেড ডেলিভারি ডেট এবং টাইম টেবিল এই জিনিসগুলো আপডেট রাখতে হবে অলওয়েজ এবং এটা অটোমেটিক্যালি আপডেট হবে। এটা হলো মূল কথা। তারপর নাম্বার ৮ হচ্ছে কাস্টমার সাপোর্ট এবং চ্যাটবট। এই জিনিসগুলো থাকতে হবে। মানে আপনি যে প্রোডাক্ট সেল করবেন, করবেন, কাস্টমাররা কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবে। চ্যাটবটের মাধ্যমে করতে পারে, সাপোর্ট ইমেল থাকতে পারে, সেটার মাধ্যমে আপনি করতে পারেন। হ্যাঁ? তো এ ধরনের লাইভ চ্যাট সাপোর্ট আর এআই চ্যাটবট রাখতে পারেন। যাতে করে কোয়ারিজ গুলোকে আপনার ম্যানেজ করা যায়। তাই এফএকিউ থাকতে হবে এবং হেল্প সেকশন থাকতে হবে। হ্যাঁ, তারপর আরো ৩ টা জিনিস যেমন রিফান্ড, এক্সচেঞ্জ অ্যান্ড রিফান্ড পলিসি এগুলো ক্লিয়ার থাকতে হবে এখানে। ওকে, তারপর নাম্বার ৯ আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থাকতে হবে যেখানে ৩ টা জিনিস কনসিডারেশনে আনবেন। সেটা হলো প্রোডাক্ট এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা থাকতে হবে প্রপারলি। অর্ডার প্রসেসিং অ্যান্ড ট্র্যাকিং থাকতে হবে এবং সেলস অ্যানালিটিক অ্যান্ড রিপোর্ট জেনারেট করতে হবে। এলো ইয়ে। তো ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাপসটার মার্কেটিং অ্যান্ড প্রমোশন জিনিসগুলো আপনি সিরিয়াসলি দেখবেন। বিকজ আপনি যদি অ্যাপস তৈরি হলো, সবই তৈরি হলো, সব কিছু ফাংশনাল হলো, কিন্তু মার্কেটিং হলো না, তাহলে পিপুলরা জানলো না। সো এই জন্য আপনাকে মার্কেটিং এর ব্যাপারগুলো সিরিয়াসলি ভাবতে হবে এবং মার্কেটিং এর নানা ধরনের পুশ নোটিফিকেশন দিতে পারেন, অথবা ডিসকাউন্ট অফার করতে পারেন, নানা ধরনের অফার ক্রিয়েট করতে পারেন যাতে করে লোকজন প্রলুব্ধ হয়, আপনার এই অ্যাপসটা ডাউনলোড করে তাদের সেলফোনে রাখে এবং সেভাবে তারা পর্যায়ক্রমে এটার প্রতি আগ্রহী হয়ে ওঠে। তো আপনার ইমেল মার্কেটিং করতে পারেন। ইমেল ক্যাম্পেইন এখন একটা
বিশাল ওয়ে আপনার মানুষের কাছে রিচ করা। সো ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রচুর ইউজার এনগেজমেন্ট বাড়াতে পারেন। তারপর লয়্যালটি প্রোগ্রাম করতে পারেন, রেফারেল প্রোগ্রাম করতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন, সিজনাল সেলস থাকতে পারে। এই সব কিছুই আপনার আপনার অ্যাপসটাকে খুব কার্যকরী করবে। এই সব কিছু অ্যাপসটাকে মানুষের কাছে রিচ আউট করবে এবং অ্যাপস একটা ফাংশনাল অ্যাপে পরিণত হবে এবং মানুষ ইউজ করে এটা যখন কোনো এরর ফ্রি ভাবে ইউজ করতে পারবে, তখনই কেবলমাত্র আপনার অ্যাপসের মাধ্যমে সাকসেসিভ একটা বিজনেস গ্রো করতে পারবেন। তবে এই অ্যাপস বানানোর পেছনে অবশ্যই আপনাকে একজন ভালো প্রোগ্রামার হায়ার করতে হবে বা তার সাথে কমিউনিকেট করতে হবে। যদি আপনি নিজে কোডিং করতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন, সেটা আপনি নিজেই শুরু করতে পারেন। বাট একটা অ্যাপস বানাতে ফ্রম বিগিনিং টু এন্ড অ্যাটলিস্ট আপনার 6 মাস সময় হাতে রেখে আপনার কাজ শুরু করা উচিত এবং এইভাবেই প্রোগ্রাম সাজানো উচিত যাতে করে আপনার এই ইন্টারিম পিরিয়ডে কোনো ধরনের কোনো জটিলতা ছাড়া সুন্দরভাবে আপনার অ্যাপটাকে ম্যানেজ, অ্যাপটাকে তৈরি এবং অ্যাপটাকে রান করে সাকসেসফুল একটা অ্যাপস বিল্ড করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আগামী দিনে আপনাদের সাথে সুন্দরভাবে আরো অনেক নতুন জিনিস নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।